আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি একটু ভিন্ন স্বাদের মিষ্টি আলুর খাট্টা রেসিপি শেয়ার করব। গরমের মধ্যে মিষ্টি আলুর এই খাট্টাটা খেলে পরে মুখের রুচি বেড়ে যায়। টক মিষ্টি ঝালের খুবই সুন্দর একটা কম্বিনেশন। এখন বাজারে মিষ্টি আলু পাওয়া যায়, তো আপনারা চাইলে খুব সহজেই এই মিষ্টি আলু দিয়ে খাট্টা তৈরি করে এই গরমের মধ্যে খেতে পারেন। একদম প্রাণটা জুড়িয়ে যাবে খাওয়ার শেষে ভাতের সাথে, অথবা চাইলে আপনারা এটা খালিও স্যুপ হিসাবে খেতে পারেন। খুবই মুখরোচক একটি খাবার। তো চলুন দেখিনি মিষ্টি আলুর খাট্টার এই রেসিপিটি। এখানে আমি 3টা মাঝারি সাইজের মিষ্টি আলু নিয়েছি। সব মিলিয়ে 200 গ্রামের মতো মিষ্টি আলু ছিল। খোসাটা ছাড়ানোর পর যেটুকু আছে সেটুকুই নিয়েছি। মিষ্টি আলুর খোসাটা ছাড়িয়ে আমি এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন এই কেটে ধুয়ে রাখা মিষ্টি আলুটা একটা হাঁড়িতে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি হবে। সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ জিরার গুঁড়া। এবার মিলিয়ে নিব। মেলানো হয়ে গেলে দিয়ে দিব একটু পানি। তো 200 গ্রাম পরিমাণ মিষ্টি আলুতে দিয়ে দিব 600 ml পানি, অর্থাৎ যেটুক পরিমাণ আমি আলু নিয়েছি তার 3 গুণ পানি দিব। সেই সাথে দিয়ে দিব একটি চেরা কাঁচামরিচ এবং 1 চা চামচ পরিমাণ রান্নার তেল। মিলিয়ে নিব। একেবারেই সাধারণ একটি রান্না, কিন্তু খেতে অনেক মজা। এবারে আমি এই হাঁড়িটা চুলায় বসিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলছি। চেক করে দেখব আলু সেদ্ধ হয়েছে কিনা। সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব 3-4টি তেঁতুলের সাথে বিচি এবং একটা টমেটো ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। একটা টমেটোকে লম্বালম্বি 4 টুকরো করে সেগুলোকে 3 টুকরা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো। আপনারা যদি মিশ্রণটা আরেকটু পাতলা করতে চান আরেকটু পানি যোগ করতে পারেন। আমি আর পানি দিচ্ছি না, এরকমই একটু ঘন চাচ্ছি, তাই এভাবেই রেখে দিচ্ছি। এখন এটাকে রান্না করব আরও 3-4 মিনিট। 3-4 মিনিট পর টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এবং তেঁতুল দিয়েছিলাম, তেঁতুলগুলাও মোটামুটি টকটা বের হয়ে গেছে। আমি টেস্ট করে দেখেছি। টকটা একটু দেখে বুঝে দিবেন। প্রথমে 2-3টা দিবেন, তারপরে যদি মনে হয় যে আরও লাগবে তাহলে আরও তেঁতুল দিতে পারেন। যার যার স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন। এবার লবণ আর টক দেখে নিব। আমার আর একটু লবণ লাগবে। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তো এবার এই সেদ্ধ করার পালা শেষ। এখন আমি বাগার দেব। হাঁড়িটা তুলে এক পাশে রেখে দিচ্ছি। একটা ফ্রাই প্যান বসালাম। এর মধ্যে দিয়ে দিব একটু তেল। সরিষার তেল দিচ্ছি, যে কোনো তেল দিয়েই বাগারটা দেওয়া যাবে। 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম। দিয়ে দিব 2টি আস্ত শুকনো মরিচ। মরিচ ভাজার সুন্দর একটা ঘ্রাণ ছড়ানো পর্যন্ত মরিচটাকে ভেজে নিব। মরিচ ভাজার সুন্দর ঘ্রাণ ছড়াতে থাকলে এবং মরিচের কালারটা চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিব 4টি রসুনের কোয়া কুচি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এবার রসুন কুচিটাকে সুন্দর একটা ঘ্রাণ বের হওয়া পর্যন্ত ভেজে নিব। একদম পুড়ে ফেলা যাবে না, জাস্ট বাগারের জন্য যেটুকু পরিমাণ ভাজা দরকার সেটুকু ভাজবো। 2 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। বেশি পুড়ে ফেললে আবার খেতে ভালো লাগবে না। একটু লালচে কালার ধরেছে। এই পর্যায়ে আমি সেদ্ধ করা মিশ্রণ থেকে অল্প একটু মিশ্রণ এর মধ্যে দিয়ে দেব। তারপর এই বাগারটা সমস্ত মিশ্রণের সাথে মিলিয়ে নিব। দিয়ে দিলাম। এতে করে এই রান্নাটার এত মজার একটা টেস্ট আসবে এই বাগার দেওয়ার ফলে। আপনারা এই খাট্টাটা না খেলে বুঝবেনই না। টক মিষ্টি ঝালের এত সুন্দর একটা কম্বিনেশন এই খাট্টাটার মধ্যে, একবার রান্না করলেই বুঝবেন। এবার দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এবং ভাজা জিরার গুঁড়া। বাস হয়ে গেল আমার খাট্টা। স্যুপ হিসাবেও আপনারা এটা খেতে পারেন। এটা আমার আব্বার খুব প্রিয় একটা খাবার। আমার আম্মা রান্না করতেন, আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি। তো রান্নাটা আমার হয়ে গেছে। এবার পরিবেশন করে নিব। পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল মিষ্টি আলুর খাট্টা রেসিপি। এভাবে আমরা যখন বাজারে মিষ্টি আলু পাওয়া যায়, এই মিষ্টি আলুটা দিয়ে এই মজার খাট্টাটা তৈরি করে গরম ভাতের সাথে খেতে পারি। খাবারের শেষে যখন এই খাট্টাটা দিয়ে ভাত খাবেন, আপনার খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। মুখের স্বাদ একদমই চেঞ্জ হয়ে যাবে। খুবই মুখরোচক একটি খাবার, টক মিষ্টি ঝালের একটি কম্বিনেশন। খুবই মজা হয় এভাবে রান্না করলে খেতে।
এবং চাইলে আপনারা এটা খালি খালিও স্যুপ হিসাবে খেতে পারেন। মিষ্টি আলু স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক উপকারী। তো আশা করছি মিষ্টি আলুর খাট্টা বা মিষ্টি আলুর টকের এই রেসিপিটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।